মল মাসে তো এমন বহু কাজ আছে যেটা করা যাবে, এমন বহু কাজ আছে যেটা করা উচিত, আবার কিছু কাজ এমন আছে যেগুলো করা উচিত নয়। তাহলে এই যে শাস্ত্রীয় কর্ম, কোনটা করব আর কোনটা করব না, এটা আমরা বিচার করব কি করে? শাস্ত্র বলছে যে কর্মকে দুভাগে ভাগ করতে। এক হচ্ছে সাবকাশ কর্ম, আর এক হচ্ছে নিরবকাশ কর্ম। সাবকাশ মানে স্ব অবকাশ, অর্থাৎ যে কর্মের অবকাশ এখন না করলেও পরে করার অবকাশ আছে, সেই রকম কর্মকে বলা হচ্ছে সাবকাশ কর্ম। আর যে কর্ম এক্ষুনি এই মুহূর্তে না করা গেলে সেই কর্ম আর কখনো করা যাবে না, তাকে বলা হচ্ছে নিরবকাশ কর্ম। তাহলে মল মাসে করা যাবে এমন কর্মগুলো কি কি? না, নিরবকাশ সকল কর্ম, যে কর্ম এখন না করা গেলে আর কখনো করা যাবে না, সেই সকল কর্ম মল মাসে করা যাবে। সাবকাশ সকল কর্ম, সেগুলো মুখ্য কালেই করতে হবে। মুখ্য কাল অর্থাৎ যে কর্মের যেটা মুখ্য কাল, অর্থাৎ তিথিজনিত কোনো কর্ম হলে, ব্রত হলে, সেগুলো তিথিজনিত কালই, সেই তিথিতে সেই সময়ই করতে হবে, কিন্তু মল মাসে করা যাবে না যদি সেটা সাবকাশ হয়।